কুড়ে সে সারাদিন তার কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো। ঠিক আমার মতো কাজের মধ্যে দুই, খায় আর শুন, এই দুটো কাজ তার বড় পছন্দ। যাই হোক, একটু মন দিয়ে শুন। এখন বাড়ির মালিক যদি ঘুমিয়ে কাটায় কাজ না করে, বাড়ির গিন্নি মেনে নেবে? এই যে শোনো, কাজ যদি না করো বাড়িতে জায়গা নেই, বাড়ি থেকে বেরিয়ে যাও। যেই না বলেছে বেরিয়ে যেতে হবে, কি আর করা যাবে? যাই তাড়িয়ে দিয়েছে, যাই দেখি কোথাও গেলে খাওয়াটার ঘুমটা পাই কিনা। এখন খুঁজে 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 চিন্তা করছে, তাই তো, কারণ বাড়িতে গেলে কাজ করে খেতে হবে, তার থেকে ওই খাওয়ার ঘুম এই দুটো যদি আমাকে খুঁজতে হয় একমাত্র মঠ মন্দিরে গেলেই পাওয়া যাবে। তাহলে মঠ মন্দিরে যাওয়া যাক। এক মন্দিরে গেছে, এই যে ও প্রভু, তোমাদের মন্দিরে কয়বার খেতে দেয় গো? দুবার। এতে আমার হবে না, দুবারে আমার হবে, 3 বার লাগবে। 2 বার না, না, ঠিক আছে ঠিক আছে। পাশের মন্দিরে গেছে, পাশের মঠে, এই যে ও প্রভু, এই তোমাদের মন্দিরে কবার খেতে দেয় গো? 3 বার। এইখানেই থাকতে হবে আমাকে। বেশ চিন্তা করছে, সারাদিন খাবো ঘুমাবো আর সন্ধে হলে একটু পাঠ শুনবো, কীর্তন শুনবো, এই তো কাজ। বেশ, এখন যে ঘরে জায়গা দিয়েছে মা, ঠিক তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয়। প্রতিদিন সকাল হলে যেইটা নয়ন মেলে হঠাৎ গন্ধ পায়, ফোড়নের গন্ধ, বিভিন্ন রকমের গন্ধ, রান্নায় যে গন্ধগুলো হয়, মনে করে এই তো ভালোই 1400 রান্না হচ্ছে। এখন দেখতে দেখতে 15 দিন খুব আরামেই কেটে গেল বাবা। তারপরের দিন এলো একাদশী, যেমন আজকে। এখন সেই ভক্ত ওই ঘুম থেকে উঠে কোনো গন্ধ টন্ধ পাচ্ছে না। কি ব্যাপার, রান্নাঘর থেকে কোনো গন্ধ আসছে না কেন? তবে কি রান্না টান্না হচ্ছে না নাকি? তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করছে, ও প্রভু, বলছি রান্নাঘরে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, কি ব্যাপার? কেন কেন হবে না? কেন? একাদশী, সে আবার কি জিনিস? উপোস? সর্বনাশ, এ তো আমি পারবো না। শোনো প্রভু, বলছে শোনো, আজকের মন্দিরে সবাই উপোস করেছে, আজকের দিনে তো কিছু খাওয়া যাবে না, অন্ন নেওয়া যাবে না। দেখো প্রভু, আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না, তুমি আমার একটা কোনো ব্যবস্থা করো। কি আর করবো, এখানে খাওয়া যাবে না। এই যে ও প্রভু, তোমাদের মন্দিরের প্রধান যিনি, তার কাছে একটু নিয়ে যাবে, একটু নিয়ে চলো। এখন যিনি প্রধান তার কাছে নিয়ে গেছে, আর ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, ও প্রভু, প্রভু গো, অপ্রভু, এই শোনো না, বলি কি তোমাদের এই মন্দিরে নাকি আজকে একাদশী। প্রভু, আমি না খেয়ে থাকতে পারবো না, আমার একটু কিছু ব্যবস্থা করো। এখন প্রভু চিন্তা করছে, সবে এলো, এখনই এত চাপ দেওয়া যাবে না। ছিলি কোথায়? শোন, ওই ভক্তটাকে একটু চাল ডাল দিয়ে দে। এখন চাল ডাল দিয়ে বলছে, শোনো, মন্দিরে তো সেবা চলবে না, ওই নদীর ধারে গিয়ে একটু পাতা টাতা গুছিয়ে কোন রকমে ফুটিয়ে খাবে, তবে খাওয়ার আগে একটু প্রভুকে দিয়ে খাবে, কেমন? সরল সুবুদ্ধি মন তোমার। নদীর ধারে গিয়ে রান্না করেছে, রান্না টান্না করে ওই যে বলেছে প্রভুকে দিয়ে খাবে, খেতে গিয়ে মনে পড়ে গেছে যে গুরুদেব বলেছিল প্রভুকে দিয়ে খেতে। এখন আমরা যেমন প্রভুর নিবেদন করে সেবা করি, ও কিন্তু অত শত জানে না। ও কি করেছে, নদীর ধারে বসে ডাকতে আরম্ভ করেছে, হে প্রভু রামচন্দ্র, তুমি এসে প্রসাদ নিয়ে যাও, না হলে আমি খেতে পারছি না। বারবার ডাকছে, হে প্রভু তাড়াতাড়ি এসো, আসছে না। কি হলো? আবার বলছে, শোনো, ভালো চাও চলে এসো। কি ভেবেছো আজকে মন্দিরে খাবে? ওখানে আজকে একাদশী, কিচ্ছু পাবে না। যদি খেতে হয় আমার কাছে চলে এসো। চিন্তা করছে। এদিকে হঠাৎ মা সীতা প্রভুকে বলছে, দেখেছো তোমার কাঙাল ভক্ত, হ্যাঁ, তার মনটা কত সহজ সরল, যত সময় তুমি না যাবে ও খেতে পারছে না, চলো না প্রভু। প্রভু রামচন্দ্র বলছে, বেশ তাহলে চলো। দুইজনে এসেছে, এইটুকু তো চাল ডাল বাবা। দুইজনকে দেখে ভক্ত মা সীতার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, আমি তো তোমাকে ডাকিনি, এইটুকু তো চাল ডাল, আমি কাকে দেবো আর কাকে দেবো না।
তাকিয়ে আছে। প্রভু বলছে কি হলো, মুখটা শুকিয়ে গেল কেন? বলছে আমরা যে এসেছি তুমি খুশি হওনি? বলছে হ্যাঁ, না হয়ে কি আর পারা যায়, এসেছে খেয়ে না। দুইজনে বসে খেয়ে নিল মা। আজ কিন্তু সেই একাদশী হয়ে গেল। ঠিক তার 15 দিন পরে গিয়ে বলছে গুরুদেব, শোনো গুরুদেব, আরেকটু চাল ডাল বেশি দিয়ে দিও, কেমন? গুরুদেব বলছে আরো লাগবে, ঠিক আছে আরেকটু দিয়ে দে। সেদিন গিয়ে কিন্তু রান্না বান্না করে মা সীতাকে ডাকতে আর ভুল করে, প্রভুকেও ডেকেছে মাকেও ডেকেছে। এখন সঙ্গে সঙ্গে করে নিয়ে এসেছে লক্ষণ। লক্ষণের দিকে তাকাচ্ছে আর একবার নিচে পাত্রের দিকে তাকাচ্ছে আর লক্ষণের দিকে তাকাচ্ছে। প্রভু বলছে কি ব্যাপার, খুশি হওনি? হ্যাঁ, না হয়ে কি করে পারি বলো, না না খেয়ে নাও। খেয়ে নিল। আজও একাদশী হয়ে গেল। তার 15 দিন পরে গুরুদেবকে বলছে গুরুদেব, শোনো গুরুদেব, ওই আর একটু চাল ডাল দিয়ে দেবে, কেমন? মনে মনে ভাবছে ব্যাপারটা এর একবারে খেয়ে হচ্ছে না, দুবারে হচ্ছে না, 3 বারই খাবে। আবার একটু চাল ডাল বেশি দিয়েছে। মা আজ রান্না করে লক্ষণকেও ডেকেছে, সঙ্গে করে হনুমানকে নিয়ে এসেছে। যেই না সেবা হয়েছে, প্রভু আসন ছেড়ে উঠেছে, পিছন থেকে হাত চেপে ধরেছে ভক্ত। যাওয়ার আগে একটা কথা বলে যাও, এর পরের দিন তুমি আর কয়জনকে নিয়ে আসবে, তাহলে আমিও সেইভাবে ব্যবস্থা নেব। প্রভু কোনো কথা না বলে চলে গেলে। ঠিক তার 15 দিন পরে গিয়ে বলছে গুরুদেব, তুমি জানো না গুরুদেব, ওই নদীর ধারে কত ভগবান আসে। হ্যাঁ শোনো প্রভু, গুরুদেব আজকে 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দেবে। গুরুদেব চিন্তা করছে এ কি বাজারে গিয়ে বিক্রি করে পয়সা টয়সা রোজগার করে, ওকে 25 কেজি ডাল চাল দিয়ে দে। কিন্তু আজ আমি পিছনে পিছনে যাব, দেখবো কি করে। বেশ, নদীর ধারে গিয়ে মা আজ আর রান্না বান্না না করে বসেই ডাকা আরম্ভ করেছে। সবাইকে ডাকছে, কাউকে বাদ দেয় না। যেই না সবাই এসেছে, প্রভু বলছে কি হলো ভক্ত, রান্না হয়নি? বলছে হ্যাঁ, মাথা খারাপ, রোজ রোজ আমি রাতবার তোমরা এসে খাবে, আজ রান্না করে খাও। প্রভু আর কি করবে, উপায় নেই। মা অন্নপূর্ণা, মা কৈশল্যা, মা কৈকেয়ী সবাইকে ডেকেছে। রান্না তড়ি ঘড়ি শুরু হয়ে গেল। আর গুরুদেব কিন্তু গাছের আড়াল থেকে দেখছে যে ভক্ত বসে আছে, উঠছেও না, কিছু করছে না। কাছে গিয়ে ডাক দেয়, রে ও ভক্ত, বসে আছে সেই 25 কেজি চাল ডাল, সেগুলো কি করলে? কি রান্না হচ্ছে কোথায়? গুরুদেব কিন্তু দেখতে পাচ্ছে না মা। কারণ তার ভুলটা কোথায়? তার ভুলটা এখানে যে তার ভক্তকে সে ভুল বুঝেছে। আর ভক্ত সরল সুবুদ্ধি মনে আপন মনে প্রভুকে ডেকেছে, প্রভুর দর্শন পেয়েছে। হ্যাঁ, আর বারবার যখন জিজ্ঞাসা করছে তখন প্রভুকে বলছে দয়াময়, আমার গুরু আমাকে বিশ্বাস করছে না, কেন তুমি তাকে দেখা দিচ্ছ না? প্রভু বললেন তাকে দেখা দেব কি করে, তার তো সেই মন এখনো তৈরি হয়নি। ভক্ত যদি তোমার গুরু দেখতে চায়, তাহলে তোমার হাতটা দিয়ে তোমার গুরুর হাতটি ধরো, তবেই সে আমায় দেখতে পাবেনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, ভগবানকে পেতে গেলে সহজ সরল মন দিয়ে তাকে ভালোবাসতে হয়। ভিখারিকে বলছে জমিদার লালা, শোনো, তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি এগুলো নেবে না, নিও না, তাহলে আজকে থেকে তুমি আমার এই মহলে থাকবে, তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার। ঘরে থেকে তুমি শুধু কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বলছে গুরুদেব, আহা জমিদার বাবু, ওই মহলে, রাজমহলে, জমিদারি মহলে থাকলে আমি হয়তো কোনো না কোনো দিন আমার গোবিন্দকেই ভুলে যাব। তাই আমি থাকবো না বাবু, আমার বেলা বয়ে যায়, আমি চলে যাই। বেশ, লালা বাবুর কিন্তু মনের ভিতরে হলো, ও এই মহলে থাকলে বুঝি তাহলে কৃষ্ণকে ভুলতে হয়। ভাবতে ভাবতে
ভিতরে যাচ্ছে। হঠাৎ গিয়ে দেখছে কি মা আর এক কাণ্ড, সেই ঘরের কাজের মেয়েটা জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে। চিৎকার করে বলে উঠলেন, লালা বাবু চিৎকার করে বলছে, কে আছে? ওর এত বড় সাহস, জমিদারের বিছানায় ঘুমান, ওকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে ওকে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলেছে, সেই কন্যাটি শয্যা থেকে উঠে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর অট্ট হাসি হাসছে। আর হাসি দেখে আবার হাতটা ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে বলছে, কেন হাসলি বল, কেন হাসলি তুই? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বলেছি, তারপরেও তোর হাসি পাচ্ছে? বাবু, এত বছর আমি তোমার ঘরে কাজ করছি, আজ আমি কেন কাঁদছি, কেন হাসছি শুনবে? বাবু শোনো, যে জমিদারের বিছানায় আমি ঘুমিয়েছি কাজের মেয়ে হয়ে, সেই বিছানায় ঘুমানোর তো অধিকার আমার নেই। তার জন্য আমার 30 ঘা বেত্রাঘাত। একটুখানি সময় ক্ষণিকের জন্য শুয়েছি, তার জন্য যদি আমার 30 ঘা বেত্রাঘাত হয়ে থাকে, তাহলে যেজন এই জমিদারের বিছানায় সারা জীবন ঘুমাচ্ছে, তার জন্য না জানি ভগবান কত সাজা লিখে রেখেছে। এটাই ভাবছি বাবু, যে এই বিছানায় তুমিও তো ঘুমিয়েছো, আমার যদি এতটুকু কারণের জন্য 30 ঘা বেত্রাঘাত হয়, তোমার জন্য কত সাজা লেখা আছে। জমিদার সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়ের চরণটা জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, মারে ঠিকই বলেছিস তুই, সত্যি আমি অপরাধ করেছি। তোর জন্য যদি এতটুকু 30 ঘা বেত্রাঘাত হয়ে থাকে, এতটুকু ঘুমানোর জন্য, ক্ষণিকের জন্য, তাহলে আমার জীবনে কত সাজা লেখা আছে আমি জানি না রে বাবা। আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ আমি তোকে বলছি শোন, আরে ঘুমাবো না পালঙ্কেতে, থাকবে যতক্ষণ, আমি আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই মন করিলাম আমি, আর ঘুমাবো না পালঙ্কেতে, মন করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। ওরে ওই না এ দেহে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞাবদ্ধ হলি না, এই পালঙ্কে আমি আর ঘুমাবো না। দিন যায়, কিছুদিনের মধ্যে হঠাৎ লালাবাবু তিনি বিলম্ব না করে, চতুর্দোল না করে পালকিতে করে যাচ্ছে। মা পালকিতে করে কোথায় যাচ্ছে? জমিদারি পরিদর্শনে, খাজনা আদায়ের জন্য। এখন সারাদিন ধরে খাজনা আদায় করে জমিদার বাবু যখন ফিরছে, বেলি অবসান সময়। আমাদের সবার জীবনে আসবে এই বেলি অবসান সময়। ঠিক বেলি অবসান সেই সময় যখন পালকি করে আসছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, সেই মুহূর্তটা হঠাৎ লালা শুনতে পেলেন কে যেন তাকে বলছে। তাকে নয়, সেই কন্যা নিজের মতো করে বলে যাচ্ছে, বেলা যা বেলা যা বেলা
সোতা বেলা যায় বেলা সন্ধ্যা হলো ফিরে এসো তাই বেলা 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 যায় বেলা যায় বেলা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা সঙ্গে সঙ্গে পালকি থামিয়ে পালকি থেকে লালা বাইরে এলেন মা। বাইরে এসে সেই কন্যার কাছে গিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর জমিদার যখন জড়িয়ে ধরেছে সেই কন্যা ভয়ে ঠক ঠক করে কাঁপছে। বলছে কি বললি বাবা, খাবার বল, খাবার বল, কি বললি তুই আমাকে বল। বাবু, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি, আমি আমার পিতাকে বলেছি বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। ক্ষমা। আর লালা শুনছে বেলা যায় বাসনায় আগুন দাও। বাসনা কোনগুলোকে বলে আমরা সবাই জানি। কলার পাতা শুকিয়ে সেটাকে পুড়িয়ে সেই যে ছাইটা হয় সেটা দিয়ে আগেকার সময়ে কাপড় চোপড় কাচা হতো। হ্যাঁ, এখন তো অনেক ডিটারজেন্ট উঠে গেছে। এখন মেয়ে রজকন্যা ধোপার মেয়ে সে চিৎকার করে বাবাকে ডাকছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও, কাপড় কাচতে হবে। আর লালা শুনছে বেলা যায় বাসনায় আগুন দাও। কামনা বাসনায় ডুবে থেকো না, বাসনায় আগুন দাও। যার হাতে যতটুকু সময় আছে আপন আপন গুরুচরণ স্মরণ করো। বিলম্ব না করে পালকি চেপে ছুটতে ছুটতে নিজের মহলে ফিরে গিয়ে নিজের কন্যা সুমতিকে ডেকে বলছে, সুমতি আর দেরি নয়, আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। কন্যা সুমতি বলছে, কোথায় যাবে তুমি? কোথায় যাব শুনবি? তবে শোন, আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব রে যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব যাব আমি মধুর বৃন্দাবনে, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাথে জমিদারি, রইল সাথের বাড়ি, বৃন্দাবনে চলে যাব আমি সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি, ওরে সাজায়ে দে আমায় কৃষ্ণদা, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দা,
মনে